আজকে আমি আমার বড় আব্বাজানের কফি বানানো দেখে তো পুরাই অবাক হয়ে গেলাম। এভাবেও কি মানুষ কফি বানায়? আমি তো কখনো এভাবে আর দেখিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুরের দিকে শুরু করলাম। এদিকে দেখেন আমার বড় আব্বাজান কফির ফর্ম বানাচ্ছে কি দিয়ে, ছাকনি দিয়ে, আর এখানে একটা প্লেটের ভিতরে চিনি আর কফি নিয়ে একদম ঘষে ঘষে এইভাবে ফোম বানাচ্ছে। আমি তো দেখেই পুরো অবাক। ও নাকি ইউটিউবে দেখে এভাবে বানাচ্ছে। যদিও সবগুলো ছাকনির সাথে একদম আটকে ছিল, কিন্তু খুব বেশি সুন্দর হয়েছিল একদম ফর্মগুলো। তো যাই হোক, আমি কিন্তু রান্না করার জন্য শিলপাটায় সমস্ত মশলাগুলো একদম বেটে নিয়েছি আর পোলাওয়ের চালটা ধুয়ে নিয়েছি। আজকে একটু পোলাও রান্না করব আর সাথে মুরগির মাংস ভুনা করে নেব। আজকে যেহেতু সোমবার, তো ভাবলাম যে একটু মুরগির মাংস আর একটু পোলাও রান্না করি। আর এগুলো আমরা সন্ধ্যা রাত এমনকি সেহেরিতেও খাবো। আর দুপুরবেলা আমার দুই আব্বাজান খাবে। আমার বড় আব্বাজানও রোজা রাখতে দেয়নি, একটু পেট ব্যথা করে আজও। তো এই যে আমি মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু সব ধরনের মশলাই আছে, এলাচ দারচিনি সবকিছুই আমি শিলপাটায় বেটে নিয়েছি আর সাথে কাঁচা জিরা। তো আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি, সবাই তো জানেনি। তারপর তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এটা যেহেতু সোনালী মুরগি, তাই আমি একসাথেই কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা আগে বেশি আমি কষাইনি, শুধু মশলার সাথে মিশিয়ে আলুগুলো দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে লবণ দিতে একদমই আমার মনে ছিল না, তো ঢাকনাটা তুলে আমি আবার একটু লবণ দিয়ে তারপর ভালো করে নেড়ে লবণটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আজকের মুরগির মাংসটার সাথে যেহেতু আমি আলু দিয়েছি, তাই আমি একটু ঝোলঝোলি রান্না করব, তাই একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে কিন্তু রাইস কুকারে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও উতলে গেছে। ভাতটা আমি রান্না করতেছি সেহেরিতে খাওয়ার জন্য, আর পোলাওটা রান্না করতেছি বাচ্চারা দুপুরে খাবে, আর যেটুকু বাকি থাকবে ওইটুকু রাত্রে খাবে। আমার বাচ্চারা আবার পোলাও অনেক বেশি পছন্দ করে, আমার তো একদমই ভালো লাগে না। আমি খুব সহজে কিন্তু পোলাও খাই না। তো যাই হোক, এটা কিন্তু শুধু পোলাওই না, এটা কিন্তু পোলাও ভাইরাল, সেই পোলাও আমিও রান্না করে নিলাম। আর সাথে কিন্তু এখানে আমি 2টা কাঁচামরিচও দিয়েছি হালকা একটু ঝাল হওয়ার জন্য। একটা কাঁচামরিচ কিন্তু আমি ভেঙে দিয়েছি যেন অল্প একটু ঝাল হয়। এখন আমি পোলাওটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর পাশের চুলা যে মুরগি রান্না বসিয়েছিলাম, ওটা এখন একটু ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে সাথে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম, যেহেতু সাথে আলু দিয়েছি। আলুগুলো নেড়ে চেড়ে না দিলে ঠিকমতো সেদ্ধ হবে না, কয়েকটা সেদ্ধ হবে আবার কয়েকটা সেদ্ধ হবে না। এদিকে কিন্তু আমার পোলাওয়ের পানিটা একদম টেনে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম, কারণ পোলাওটা ঢাকনা দিয়ে দমে রেখে দিলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা তুলে আমি কিছুক্ষণ পর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার কাছে আবার পোলাওয়ের সাথে পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে অনেক ভালো লাগে। আর মুরগির মাংসটাও কিন্তু রান্না শেষ। আমি এখানে একটু গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মাংসের সাথে তো ভাজা জিরার গুঁড়া আমার ভীষণই ফেভারিট। আর গরম মশলাটাও কিন্তু আমি বাসায় গুঁড়া করে নিয়েছিলাম ব্লেন্ডার করে। তো আমি একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি গরম মশলাটা বাসায় বানাই। তো যাই হোক, দেখেন আমার মুরগির মাংসের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না, একদম লোভনীয়। যেহেতু দুপুরবেলা রান্না করেছি, তাই আমার আব্বাজানদের খেতে দিচ্ছি। তো প্রথমে আমি আমার বড় আব্বাজানকে খেতে দিচ্ছি, আর ছোট আব্বাজানকে তো আমি খাইয়েই দিব। ও তো আর নিজে খেতে একদমই পারে না, আর বড় আব্বাজানও খেতে পারতো না। এখন ওকে শিখিয়ে দিচ্ছি, যেহেতু আমার বড় আব্বাজান এখন থেকে মাদ্রাসায় থেকে পড়াশোনা করবে। ঈদের পরে হয়তো আমার আব্বাজানকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হবে একেবারের জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বাজানের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।